সমলতা কোনটা হয়নি বলো। কিউ নয় আর, কিউটা অ্যান্সার হবে বলে ছিল মনে হয়, আর বলেছিলাম বাট কিউ তোমরা বললে, ওইটা তো আরই হবে, কারণ বাউন্ডারি পয়েন্টের ডেফিনেশন ছিল, ওটা বাউন্ডারি পয়েন্টের অঙ্ক ছিল মনে হয়। পরে আমি দেখলাম এক্সট্রা বাউন্ডারি পয়েন্টের ডেফিনেশন ছিল হচ্ছে এক্সট্রাকে ওই সেট থেকে তোলা মনে হয়, ডেফিনেশনটা ছিল দেখো বলো। দেখছি তাই হবে না, সেটা ডেফিনেশন। আচ্ছা এই প্রবলেমটা ছিল, প্রবলেমটা আরেকবার সবাইকে রিকল করাই। প্রবলেমটা ছিল দ্য সেট অফ অল বাউন্ডারি পয়েন্ট অফ কিউ ইন আর ইচ, কিউ হচ্ছে বাউন্ডারি পয়েন্টগুলো এইটুকু ছিল, আমাদের কনফিউশন হচ্ছে আর আর কিউ নিয়ে, দুটোর মধ্যে কোনো একটা। এই বইতে যেটা করেছিল সেটা করেছিল হচ্ছে কিউ, বাট ঋত্বিক কী বলছো, অ্যান্সারটা কী হবে বলছো? তাই তো ওই দিনে আর বলা হয়েছে, ওই দিন কিন্তু আর বলা হয়েছে, কিন্তু এখানে যেটা করেছে যে এ পয়েন্ট এক্স বিলংস টু এস ইজ এ বাউন্ডারি পয়েন্ট, এ পয়েন্ট এক্স বিলংস টু এস ইজ এ বাউন্ডারি পয়েন্ট অফ এ সেট এস সাবসেট অফ আর ইফ অ্যান্ড অনলি ইফ। দেখো এরা যে ডেফিনেশনটা করেছে নন্দিনী আগের দিন যেটা বললে আর আজকের যেটা হচ্ছে, বাউন্ডারি পয়েন্টের ডেফিনেশনটা অ্যাকচুয়ালি কী, যে পয়েন্টটাকে বাউন্ডারি পয়েন্ট বলতে চাইছো, ওই ধরো আমি খুঁজতে চাইছি এসের বাউন্ডারি পয়েন্ট, তাহলে ওই পয়েন্টটা কি এসের এলিমেন্ট হবে না এসের বাইরেও এলিমেন্ট হতে পারে। বাট এরা যেটা প্রপার ডেফিনেশানটা দেখো তো, এ যেটা করেছে যে ডেফিনেশানটাকে এইভাবে ধরেছে বলে অ্যান্সারটা কিউ লিখেছে। ওরা বলেছে ডেফিনেশান এ পয়েন্ট এক্স বিলংস টু এস, যে পয়েন্টটাকে বাউন্ডারি পয়েন্ট বলতে চাইছো সেটা ওই সেটের এলিমেন্ট। বাট এরকম কি কোনো ডেফিনেশান বাউন্ডারি পয়েন্ট কি বাইরের কোনো দিন পয়েন্ট হয়? একটা সেটের বাউন্ডারি পয়েন্ট ওই সেটের এলিমেন্ট বাদে অন্য এলিমেন্ট সেটের বাউন্ডারি হয় কি করে? তাহলে এই ডেফিনেশনটা ভুল লিখেছে ওরা না, বলেছে এ পয়েন্ট এক্স ইজ এ বাউন্ডারি পয়েন্ট অফ এস, এরা ডেফিনেশনটা এটা লিখেছে। এ পয়েন্ট এক্স বিলংস টু এস ইজ এ এসের বাউন্ডারি পয়েন্ট যদি হবে তবে এই ডেফিনেশনটা হবে, যদি এসের বাউন্ডারি পয়েন্ট মানে এসের এলিমেন্টটাকে যদি তুমি বাউন্ডারি পয়েন্ট বলতে চাও, এসের কোনো একটা এলিমেন্টকে যদি তুমি বাউন্ডারি পয়েন্ট বলতে চাও তাহলে এই ডেফিনেশানটা ঠিকই আছে, এক্স মাইনাস ডেল্টা ঠিকই আছে, তাহলে আমাদের আরই তো অ্যান্সার হবে, কতদিন তো আর বলেছিলাম, আরই তো আছে। যাই হোক ওটা নিয়ে সময় নষ্ট করে লাভ নেই। আর বলো আর কি হোমওয়ার্ক আটকেছে শুনি। সেটিনারের তো বেশি কিছু দেইনি, কিন্তু ওই চ্যাপ্টার যে অঙ্কগুলো ছিল পিডির কি অঙ্কগুলো কি পেরেছো? হুম হুম কোনটা বলো পড়ো দেখি। কনসিডার দ্য ওয়ান ডাইমেনশনাল হিট ইকুয়েশন, এটা দেখে নিচ্ছি। আচ্ছা
3 sin 2x sin x প্লাস sin 2। আচ্ছা, আর বাকি দুটো হয়েছে তাই তো? তাহলে এটা 90 থেকে দিয়েছে, দেখছি। দেখছি এই এফএক্সটা কত ছিল যেন? না, সাইন এক্স প্লাস কস এক্স দিয়ে কোনো একটা বলছো যেন, কোনটা সেটা? আচ্ছা, আগে হিট ইকুয়েশান না ওয়েভ ইকুয়েশান? ইকুয়েশানটা পড়ো। আচ্ছা, এটার ইনিশিয়াল কন্ডিশনগুলো কী কী আছে? আচ্ছা, আর দেখে নিচ্ছি। কেউ করেছো ওটা? সোমদত্তা, নন্দিনী করেছো? ধরো একটু, ধরো তো, একটা মিনিট ধরো। ধরো অঙ্কটা কোথা থেকে ঠিকঠাক দিয়েছিলাম কি? আছে, আমি দেখছি, অঙ্কটাই দেখছি বইতে কোথায় আছে। আচ্ছা, এটা কি পেরেছো? আচ্ছা, এইটা ছিল না। ঠিক আছে। এই ইউবিএ সলিউশন অফ দ্য হিট ইকুয়েশান ইউটি মাইনাস ইউএক্স ইস ইকুয়াল টু 0, u0t ইকুয়াল টু ইউ পাই টি ইকুয়াল টু 0, ইউএক্স ইকুয়াল টু সাইন এক্স প্লাস সাইন 2x। এটা 4টে অপশান ছিল যেন। আগে সলিউশনটা পারোনি, দেখো। ইকুয়েশানটা ছিল ইউটি মাইনাস ইউ অফ এক্স ইস ইকুয়াল টু 0 আর ইউ অফ 0t ইকুয়াল টু ইউ অফ পাই টি ইকুয়াল টু 0, ইউ অফ এক্স কমা 0 ইকুয়াল টু সাইন এক্স প্লাস সাইন 2x। এটা দেখো, কে করেছো বলো? আগে বলো, এটা সলিউশনটা কীরকম দেখতে হয়? এইরকম বাউন্ডারি কন্ডিশান, ইনিশিয়াল কন্ডিশান থাকলে সলিউশনটা কীরকম দেখতে ছিল? দেখো নোটে, দেখো কী অবস্থায় ছিল। এটা কি ছিল সলিউশনটা? আগে সামেশান দিয়ে বলো। সামেশান অফ ডিএন সাইন n পাই এক্স বাই এল ই টু দি পাওয়ার মাইনাস কে এন স্কোয়ার পাই স্কোয়ার
এইটা কি সলিউশন ছিল দেখো তো, দেখো তো এইটা সলিউশন ছিল কি না, একটু মেলাও, আমি কি পাঠাই, সলিউশন ছিল। এটা যদি হচ্ছে এইরকম টাইপের কোনো বাউন্ডারি কন্ডিশন থাকে, ইনিশিয়াল কন্ডিশন থাকে, তবে এটা হিট ইকুয়েশনে এইটুকু সলিউশন ছিল, দেখো না ছিল, পাঠিয়েছিলাম। আচ্ছা, যেখানে ডিএন ইকুয়াল টু ছিল 2/L। আচ্ছা, তোমাদের জ্যামে তো দেখলাম মাল্টিপল অ্যান্সারে কোশ্চেন আসে, মানে একটা কোশ্চেনের 2-3টে অ্যান্সার হতে পারে, এগুলো নাম্বার বেশি থাকে না, আর নেগেটিভ মার্ক থাকে না নিশ্চয়ই, থাকে না। যাই হোক, দেখো ওইগুলো যদি করতে পারো তাহলে র্যাঙ্ক চলে আসবে। হ্যাঁ, ওইগুলো যদি কত করে থাকে এক একটাতে, মানে একটা কোশ্চেনে 6, দুই, তাই বলো 9 থাকলে তো 3-4টে করলেই তো র্যাঙ্ক। হ্যাঁ নিশ্চয়ই 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 3টে, তবেই 2 নাম্বার পাবে। সলভ করতে হবে, খাতাতে করে দেখাতে হবে। হ্যাঁ সেটাই তো দরকার। যাই হোক, আচ্ছা যাই হোক, দেখো আগে ছিল না, এটা মনে হয় এখন মনে হয় এসছে, আগে তো হ্যাঁ আগে তো ডেসক্রিপটিভ টাইপ ছিল। আচ্ছা যাই হোক, দেখো আমাদের এল কত বলো তো, এল হচ্ছে পাই, আর হচ্ছে এফ কে তো 1 আছে অঙ্কে, আর হচ্ছে এফ এক্স আছে তোমার এই যে সাইন এক্স প্লাস কত সাইন 2x। এটা দেখো অ্যানালাইসিসের জন্য খুব কনসেপ্ট দরকার, বাট অ্যাপ্লাইড পোর্শনের জন্য যদি অঙ্ক, আচ্ছা কত সময় পাও তোমরা, কত সময় থাকে যেন, 2 ঘন্টা 3 ঘন্টা 100 নাম্বার, সময় এনাফ। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, যদি অ্যাপ্লাইড পোর্শনগুলো অঙ্ক করতে পারো কিছু, তাহলে কিন্তু নাম্বারটা সলিড আসে। পিওরেরগুলো অ্যানালাইসিসেরগুলো কনসেপ্ট থাকে, খুব কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু পারা যায় না। সেক্ষেত্রে যেন অ্যাপ্লাইড থেকে একটু টার্গেট করবে, যা করো গোটা 5 করো, সেই 5টে হ্যাঁ পিওর থেকে থাকে। দেখো আচ্ছা যাই হোক, তো আমাদের এফএক্সের ভ্যালু এইটা, তাহলে ডিএনটার দিকে তাকাই, ডিএনটা কত আসবে, 2/L কত গো পাই, 2/পাই 0 to পাই এফএক্স। আচ্ছা এল এখানে পাই বসালে পাই পাই কেটে গিয়ে খালি এনএক্স থাকবে, ওটা এফএক্স মানে হচ্ছে সাইন এক্স প্লাস সাইন 2x, এদিকে থাকবে সাইন অফ কত nx dx। এটা তো পারা উচিত ছিল। যাই হোক, আচ্ছা এটাকে দুটো সেপারেটলি ব্রেক করতে হবে। dn সমান 2/পাই 0 to পাই সাইন এক্স ইন্টু সাইন nx dx প্লাস 2/পাই 0 to পাই সাইন 2x ইন্টু সাইন কত nx dx। এবার বলো আমি যদি d1 ক্যালকুলেট করি, নাও d1 হলে এইটুকু দেবে 2/পাই 0 to 1
সাইন এক্স, এটা পেয়ে যাবে সাইন এক্স ডিএক্স প্লাস ডি ওয়ান মানে এন ইকুয়াল টু ওয়ান বসাচ্ছি, প্লাস 2/পাই 0 to পাই সাইন 2x ইন্টু সাইন এক্স ডিএক্স। আচ্ছা এবার বলো কোনটার ভ্যালু কী থাকবে। আমি বলেছি দুটো যদি সেম চলে আসে, সাইন এম এক্স সাইন এন এক্স এম ইকুয়াল টু এন হলে ইন্টিগ্রেশনের রেজাল্টটা কত ছিল জানো? L/2 ছিল। আর এম আর এন দেখো 2x এক্স এম নট ইকুয়াল টু এন কেস হলে ইন্টিগ্রেশনের ভ্যালু কত ছিল? 0। তার মানে এটা থেকে থাকবে 2/পাই ইন্টু L/2, L/2 এল মানে কত? পাই/2 প্লাস 2/পাই ইন্টু কত? 0। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ 1, ঠিক আছে। D1 পাবে, D2টাও পাওয়া যাবে। লেখো অ্যান্ড D2 ইকুয়াল টু 2/পাই 0 to পাই সাইন এক্স ইন্টু সাইন কত? 2x dx n ইকুয়াল টু 2 বসাচ্ছি প্লাস 2/পাই 0 to পাই সাইন 2x ইন্টু সাইন 2x dx। এবার এই ভ্যালুটা 0, কারণ দেখো এম নট ইকুয়াল টু এন কেস আর এটা এম ইকুয়াল টু এন কেস। তার মানে এখান থেকে 0 প্লাস 2/পাই ইন্টু পাই/2 এও 1 পেয়েছো। তার মানে D1 D2-র ভ্যালু পাবে। এর পরে ভ্যালুগুলো D3 D4 এই ভ্যালুগুলো কত আসবে? D3 যখন নেবে এম নট ইকুয়াল টু এন কেস, এম নট ইকুয়াল টু এন কেস, এম নট ইকুয়াল টু এন কেস। D4 D5 D6 সব এম নট ইকুয়াল টু এন কেস। লেখো অ্যান্ড D3 ইকুয়াল টু D4 ডট 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 ইকুয়াল টু কত? ইনফিনিটিভ ডট ডট ইকুয়াল টু 0। প্রত্যেক কটা ভ্যালু 0। এবার চলে আসো, লেখো হেন্স ইউ অফ এক্স কমা টি ইকুয়াল টু, ভ্যালুতে চলে আসো এবার। লেখো হেন্স ইউ অফ এক্স কমা টি ইকুয়াল টু সামেশান অফ এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটিভ dn, এইটুকু ছিল। সাইন অফ এল এর ভ্যালু পাই বসাচ্ছি, তার মানে এটা থাকবে সাইন এন এক্স ইন্টু ই টু দি পাওয়ার কে এর ভ্যালু 1 বসাচ্ছি আর এল এর ভ্যালু পাই বসাচ্ছি, এটা মনে হয় মাইনাস এন স্কোয়ার টি, এটুকু থাকবে, দেখে নাও। আচ্ছা এটাকে ভাঙছি, অনলি এন ইকুয়াল টু 2-র জন্য ভ্যালু পাবে, বাট বাকি সব ভ্যালুগুলো 0 পাবে। এটাকে ভাঙলে D1 সাইন এন এক্স ই টু দি পাওয়ার, আচ্ছা এনের ভ্যালু বসাতে হবে। দেখো এন ইকুয়াল, এটা সামেশানটাকে ব্রেক করছি, অনলি D1 আর D2 টার্ম লিখবো, কারণ D3 D4 D5 সব কটা ভ্যালু 0। D1 সাইন এক্স ই টু দি পাওয়ার 1 বসালে মাইনাস টি প্লাস D2 সাইন 2x ই টু দি পাওয়ার মাইনাস 40। D1 এর ভ্যালু 1 পেয়েছো, D2-র ভ্যালু 1 পেয়েছো। আলটিমেট সাইন এক্স ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস সাইন 2x ই টু দি পাওয়ার মাইনাস 40। দেখো তো এইটুকু সলিউশন পাচ্ছ কি না? এইটুকু সলিউশন পাবে। এবার চারটে অ্যান্সারের দিকে তাকানো যাক, অ্যান্সারগুলো কী কী বলেছে। বলেছে ইউ অফ এক্স টি কমা 0 টেন্স টু 0 অ্যাজ টি টেন্স টু ইনফিনিটি, এটাও মাল্টিপল অ্যান্সার থাকবে। ইউ অফ এক্স টি ইকুয়াল টু টেন্স টু 0 অ্যাট টি টেন্স টু ইনফিনিটি ফর অল এক্স বিলংস টু 0 টু পাই। দেখো তো এটার উপরে যদি টি টেন্স টু ইনফিনিটিভ নাও তাহলে এই ভ্যালুটা কি 0-র দিকে টেন্স করছে কি করছে না? আচ্ছা এক্সের ভ্যালুগুলো 0 থেকে পাই, তার মানে এক্স বাউন্ডেড ফাংশান, সাইন এক্স বাউন্ডেড ফাংশান 1/e টু দি পাওয়ার টি, টি টেন্স টু ইনফিনিটিভ হলে ই টু দি পাওয়ার টি কার দিকে যাবে? 0-র দিকে চলে যাবে। ই টু দি পাওয়ার মাইনাস 40 0-র দিকে যাবে। তাহলে লিমিটিং ভ্যালু 0, সাইন এক্স সাইন 2x এগুলো যদি বাউন্ডেড ফাংশন হয় তাহলে ইউ এক্স টির ভ্যালু কত দেবে? লিমিট টি টেন্স টু ইনফিনিটিভ আর দেখালাম না ইকুয়াল টু 0। লজিক হচ্ছে এটাই, ই টু দি পাওয়ার মাইনাস টি টেন্স টু 0-তে চলে যাবে, আর সাইন এক্স আর সাইন 2x এগুলো সব বাউন্ডেড ফাংশন, তাহলে এটাও ঠিক হবে। আচ্ছা এরপরে দেখো একটু বির দিকে যাই, মাল্টিপল অ্যান্সার থাকবে এটাতে। বির দিকে বলেছে টি স্কোয়ার অফ ইউ এক্স টি, ঠিক আছে, তাহলে টি স্কোয়ার অফ ইউ
এক্স কমা টি এইটুকু ভ্যালু একটু বের করি। যদি তাই হয় তাহলে টি স্কোয়ার অফ ইউ এক্স টি ভ্যালু বের করলে যা হয় সেটুকু গুণ করে দাও। টি স্কোয়ার সাইন এক্স নিয়ে কোনো প্রবলেম হবে না, সাইন এক্স বাউন্ডেড ফাংশান, বাই ই টু দি পাওয়ার টি, ইটু মাইনাস টিকে নিচে নামালাম, সাইন এক্স প্লাস সাইন টু এক্স ই টু দি পাওয়ার -40 সরি টি স্কোয়ার বাই ই টু দি পাওয়ার কত 40। এখন প্রশ্ন হচ্ছে এটার উপরে আমি টি টেন্স টু ইনফিনিটিভ নেব। এটার উপরে যদি টি টেন্স টু ইনফিনিটিভ হয়, এগুলো বাউন্ডেড ফাংশান, এই লিমিটিং ভ্যালুগুলো কত হয় একটু দেখা যাক। এই লিমিটিং ভ্যালু ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফর্ম, এটাকে এল হসপিটালে অ্যাপ্লাই করো তো। এইখানে একটু দেখাচ্ছি, এটা লিমিট টি টেন্স টু ইনফিনিটিভ টি স্কোয়ার বাই ই টু দি পাওয়ার টি, এইটার ভ্যালু কত আসবে যদি এল হসপিটালে অ্যাপ্লাই করো? 2t বাই ই টু দি পাওয়ার টি, আবার ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ, একটু সঠিক করছি, লিমিট টি টেন্স টু ইনফিনিটিভ আবার 2 বাই ই টু দি পাওয়ার ইন টি, টি টেন্স টু ইনফিনিটিভ বলে এই ভ্যালুটা কত দেবে? 1 বাই ইনফিনিটিভ, এও জিরোতে যাবে। সিমিলারলি এটাও কিসে চলে যাবে? এটাও কিসে যাবে বলো? এও জিরোতে যাবে, এটাও জিরোতে যাবে। সাইন এক্স বাউন্ডেড ফাংশান, সাইন টু এক্স বাউন্ডেড ফাংশান, তার মানে লিমিট টি টেন্স টু ইনফিনিটিভ টি স্কোয়ার অফ ইউ এক্স কমা টি ইকুয়াল টু কত পাচ্ছ গো? 0। 2 নম্বর গেল। তাহলে এক আর এ বি দুটোই ঠিক। এরপরে আছে ই স্কোয়ার ইউ এক্স টি, দেখো সিটটা কী আছে দেখা যাক। ই স্কোয়ার অফ কত? ই স্কোয়ার অফ ইউ এক্স টি, ই স্কোয়ার অফ ইউ এক্স টি, এই ভ্যালুটা কত হচ্ছে দেখো। এটা থাকবে ই টু দি পাওয়ার 2 মাইনাস টি সাইন এক্স, আচ্ছা, প্লাস ই টু দি পাওয়ার 2 মাইনাস 40 সাইন টু এক্স, এইটুকু। এর ওপরে লিমিট টি টেন্স টু ইনফিনিটিভ ই স্কোয়ার 2 মাইনাস টি সাইন এক্স প্লাস ই স্কোয়ার 2 মাইনাস 40 সাইন টু এক্স। আচ্ছা, এটার ভ্যালু কী কী ওরা দিয়েছে বলো? না না, এটা লিমিট নেই, এটা বাউন্ডেড ফাংশান। আমার দেখা হয়নি, এটা বাউন্ডেড ফাংশান কিনা দেখাতে বলেছে। বলো এটা বাউন্ডেড ফাংশান হবে হ্যাঁ কি না? বাউন্ডেড ফাংশানের ডেফিনেশান কী ছিল? হবে না? সাইন এক্সটা বাউন্ডেড ফাংশান, আনবাউন্ডেড ফাংশান, তার মানে এটা না সিটটা অ্যান্সারে দেখছি ই টু দি পাওয়ার টি দেওয়া আছে, বাট কোশ্চেনে আবার ই স্কোয়ার আছে। ই স্কোয়ার হলে বাউন্ডেড হবে না। যদি এটা ই টু দি পাওয়ার টি দিয়ে করতে তাহলে কি হতো? এটা কোনটা? এই আচ্ছা, টি রেঞ্জ কত দেওয়া আছে? টি গ্রেটার দেন 0। টি যদি গ্রেটার দেন 0 হয়, সাইন এক্স বাউন্ডেড ফাংশান, এটা বাউন্ডেড ফাংশান। আপাতত লেস অর ইকুয়াল টু দেখছি ই টু দি পাওয়ার, দেখে নিচ্ছি এটা লেস অর ইকুয়াল টু এটুকু তো লিখতে পারি, এটুকু লেখা যায় হ্যাঁ কি না? এবার এই ভ্যালুটা লেস অর ইকুয়াল টু কত বলতে পারবে? তাহলে আমি বাউন্ডেড বলতে পারবো। টু মাইনাস টি। আচ্ছা হোক, তোমার কথা অনুযায়ী ই স্কোয়ার, দাঁড়াও, ই স্কোয়ার বাই ই টু দি পাওয়ার কত? টি। আচ্ছা, এটা থাকবে, দাঁড়াও, এটা থাকবে ই স্কোয়ার বাই কত? 40, এই তো। আচ্ছা হোক, টি ই স্কোয়ার, আচ্ছা ই স্কোয়ারের একটা ভ্যালু পাবে,
1/e⁻t এটা কিন্তু লেস অর ইকুয়াল টু 0 বা টেন্স টু 0 যাচ্ছে, তাই তো? 1/e⁻t এটা কিন্তু বাউন্ডেড ফাংশান, টেন্স টু 0, তার মানে এটা কিন্তু বাউন্ডেড ফাংশান হয়ে যাচ্ছে 1/e⁻t। আর 1/e⁻4tও বাউন্ডেড ফাংশান হয়ে যাচ্ছে, আর ই স্কোয়ার তো একটা ভ্যালু দেবে নিশ্চয়ই, তার মানে এইটা লেস অর ইকুয়াল টু সাম ভ্যালু থেকে পাচ্ছ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে বাউন্ডেড ফাংশান হতে গেলে আপার বাউন্ড থাকে, লোয়ার বাউন্ড থাকে। আমরা কিন্তু আপার বাউন্ড দিয়ে দেখলাম, তাই তো? লোয়ার বাউন্ডটা কীরকম কী হতে পারে? ফোরটি। মড নিয়েই তো আমাকে প্রথম থেকে করতেই হবে, না হলে আমি তো একটু দেখাতে পারতাম না, না? আর একবারই মড নিয়েই করে দাও। মড, হ্যাঁ ঠিকই হবে, ঠিকই আছে। দেখো 1/e⁻2 - t sin x এটাকে মড ছিল বলেই তো আমি ভাঙতে পেরেছি, না? এই যে দুম করে sin x লেস অর ইকুয়াল টু 1 কেন বসালাম? মড অফ sin x লেস অর ইকুয়াল টু 1 ছিল না নন্দিনী? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মড নিয়ে করো না, প্রথম থেকে মড নিয়ে চালাও। মড নিয়ে করলে এইটুকু ইন্ডিভিজুয়ালি পাবে মনে হয়, না? যদি প্রথম থেকে মড নিয়ে করো এইটুকু পাবে, হ্যাঁ কি না বলো আমাকে। আচ্ছা, এবার e⁻−2t এটা লেস অর ইকুয়াল টু সাম ভ্যালু বলতে পারবে? e⁻2 - 3, হ্যাঁ তাই তো হচ্ছে, কারণ এটা তো ই স্কোয়ার বাই কত? e⁻t। ই স্কোয়ারটা পজিটিভ হলো ভ্যালু, 2 থেকে 3-এর মধ্যে আছে। সিমিলারলি এটাই টির ভ্যালু, টির রেঞ্জ কত দেওয়া ছিল? টির রেঞ্জ কত দেওয়া ছিল? >0। এও কিন্তু কিছু একটা ভ্যালুর থেকে ছোটো দেবে, আলটিমেট বাউন্ডেড ফাংশান। এটা লেস অর ইকুয়াল টু সাম বি বলে দাও না, বাউন্ডেড ফাংশানই হবে। আচ্ছা, যদি e⁻t দিয়ে থাকতো অঙ্কটা তখন কি হতো? শুধু e⁻t এও হয়ে যেত, তাই কি? না, নিচে নয়, e⁻t অফ, দেখে নিচ্ছি এইটুকু, e⁻t অফ uxt, এটা মানে কত? আমাদের সলিউশানটা কী ছিল বলো তো, একটু পড়ো তো। সলিউশানটা তো এইটা থাকবে, তাহলে e⁻t sin x e⁻−t এটুকু থাকবে, প্লাস e⁻t কী করে বলছো? -4t sin of 2x, এটা মিলে তো 1, বাউন্ডেড তো sin x প্লাস e⁻−3t sin of 2x লেস অর ইকুয়াল টু sin x প্লাস মড অফ sin x sin 2x সঙ্গে e⁻1/e⁻3t করে দাও, তো পরিষ্কার বোঝা যাচ্ছে এটা লেস অর ইকুয়াল টু 1 প্লাস এই যে 1/e⁻3t, মড অফ 1/e⁻3t কোনো একটা ভ্যালুর থেকে কিন্তু ছোটো, সাম বি করে দাও, আমার ভ্যালু খোঁজার দরকার নেই। এটাও বাউন্ডেড হয়ে যাবে। আচ্ছা, আর একটা অপশান আছে, সেটা কি হবে? e⁻2t uxt, এটা কি এটা বাউন্ডেড নয়, এটা কি টেন্স টু 0 দেবে? পরে আর একটা অপশান আছে, সেটা হচ্ছে এটা e⁻2t u of xt,
এইটা এইটা টি টেন্স টু ইনফিনিটিভ করলে ভ্যালু কিসে যাবে? আমি তো দেখতে পাচ্ছি 2t মানে ওই টির সঙ্গে ব্যালেন্স করে একটা টি থেকে যাবে অ্যান্সারে, না ই টু দি পাওয়ার টি থেকে যাবে, ফার্স্ট টার্মটা টি থেকে যাবে। এটা মানে ই টু দি পাওয়ার 2t ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি সাইন এক্স প্লাস সাইন 2x ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2t মাইনাস 4t ছিল। যেই টি টেন্স টু ইনফিনিটিভ করবে ই টু দি পাওয়ার 2t কিসে চলে যাবে? ইনফিনিটিভে চলে যাবে। তার মানে রেজাল্ট এটা টেন্স টু 0 হবে না। তার মানে এ বি সি তিনখানা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, আর কিছু আছে? নাহলে আমি এতে যাবো, সেটিনারে যাব। দেখ, সেটিনারে আসছি এবার। আচ্ছা, এই অঙ্কটা কি করতে পেরেছ? কনসিডার দ্য ফলোয়িং সাবসেট অফ আর ই ইকুয়াল টু n বাই n প্লাস 1, f ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস এক্স, দেন both E and F are closed, E is closed, F is not closed, E is not a closed and F is closed, neither E nor F closed. কার কি অ্যান্সার হয়েছে? ছয়ের সি কোথায়? এটা অ্যান্সার দেখাচ্ছে ই ইজ নট ক্লোজড, এফ ইজ ক্লোজড। এফটা ক্লোজ হবে, দেখা যাক কি হচ্ছে। ক্যালকুলেশান তো করি, তারপর ক্লোজ হচ্ছে কি হচ্ছে না এটুকু দেখছি। আপাতত ইজ নট এ ক্লোজড, ই সেটটা ক্লোজ সেট হবে না। ই সেটের এলিমেন্টগুলো দেখতে হচ্ছে এরকমই আছে, কি n বাই n প্লাস 1। এটা একটা লিমিট পয়েন্ট ছিল, এই সেটের একটা লিমিট পয়েন্ট কত বলো তো? 1। এটা বইতেও ছিল করা, স্কিমাপাতেও আছে, এই অঙ্কটা আছে। এটা বল যেন স্টোক্স থিওরাম দিয়ে আমরা ভেরিফাই করাতাম। n বিলংস টু ন্যাচারাল নাম্বার n। আচ্ছা, লেখো হেয়ার 1 ইজ দ্য हेलो। हाँ, बोल रहा है। मैथ्स जनरल मैथ्स ऑनर्स का टीचर है। कौन सा